নমস্কার বন্ধুরা, তো আজকে আমরা বানাবো একদম অল্প সময় শর্টকাটে ডিমের ঝোল। তো কে কোথায় আছেন, ভালো আছেন আশা করি। গপু কানু ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। দেখতে থাকুন ভিডিওটা। এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচে নিয়েছি, মিক্সিতে আদা রসুন আর আদা রসুন পেস্ট করে নিয়েছি, জিরে, কড়াই বসিয়েছি। কড়াইতে ডিমটা হালকা একটু তেল দিয়ে দিয়েছি। তো এখানে ডিমটা আমি ফ্রাই করে নেব। ডিমটা হালকা অল্প তেলে দিলে ভালো ভাজা হবে, ফাটবে না। ডিমটা আমি লাল লাল করে ভেজে নেব। আমার ডিমটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার আমি এখানে তেল এড করব। তেল একটু বেশি করে দিতে হবে। আলুগুলো আছে অনেকটাই পরিমাণ। এবার দিয়ে দিব আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে দেব একটু কালো জিরে, লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে আপনারাও এইভাবে ডিমের ঝোল বানিয়ে ঝটপট অফিসে যাওয়ার সময় তাড়াতাড়ি করে রান্না করে খেতে পারেন। টেস্ট করে দেখতে পারেন। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করবো একে একে মশলাগুলো। দিয়ে দিলাম আদা রসুন আর জিরে পেস্ট। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটাতে আমি একটু জল দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো আলু, সিদ্ধ করা আলু।
কিন্তু এবার মশলার সঙ্গে খুব ভালো করে কষাতে হবে। দিয়ে দিলাম লবণ, খানিকক্ষণ কষাতে হবে। দেখুন কত সুন্দর হচ্ছে কষানোটা। এবার আমি এখানে অ্যাড করে দিব এই আমলের টক দই। 2 চামচ পরিমাণ টক দই এখানে আমি অ্যাড করে দিলাম। এবার কষানো হয়ে গেলে দিয়ে দেবো জল। আর একটু কষাবো আমি। একটু দিয়ে দেবো এভারেস্টের মশলা, চিকেন মশলা। ঝালটা যে যেরকম খান ওরকম দিবেন। দিয়ে যে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। যে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আমি জল। জল বেশি দেবো না, আমি অল্প একটু জল দেবো। আমাদের বাড়িতে ঝোল কেউ পছন্দ করে না অতটা। গ্রেভি গ্রেভি হবে। ফুটে গেলে দিয়ে দেবো আমি ডিমটা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, ভিডিও দেখো। আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। ফুটে গেছে, এবার ডিম আমি ছেড়ে দিলাম। হয়ে গেল আমার ডিমের ঝোল। ডিমের গ্রেভিও বলতে পারেন। হয়ে গেল আমার ডিমের কারি বা ঝোল। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। পরিবেশনের জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমি কেমন হয়েছে দেখুন। নতুন আলু দিয়ে ডিমের কারি। এই দেখুন বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, সব কিছুর সঙ্গে ভালো লাগবে এই ডিমের কারিটা। রাখছি তাহলে, দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।